আগস্টে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অনিশ্চয়তার জেরে দেশের পুঁজিবাজারে চলছে আস্থার সংকট। অক্টোবরের পর আবারও বড় ধরনের ধস। বুধবার একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক পড়েছে 149 পয়েন্ট। আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। পার্শ্ববর্তী দেশে যুদ্ধ লাগলে আমাদের এখানে দাম কমে যায়, বা কোনো কিছু হলে ইন্টারন্যাশনালি কোনো কিছু হলে আমাদের এখানে দাম কমে যায়। এগুলি সুযোগ নেয় আমাদের কোম্পানির ডাইরেক্টর থেকে শুরু করে গ্যামলাররা। স্টেকহোল্ডাররা টাকা নিয়ে বসে আছে, কেউ ইনভেস্টমেন্ট করতেছে না। এই মার্কেট পড়ার আজকে মার্কেট পড়ার কারণ হলো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আর কোনো কারণ না। বাজারের এমন পতনের পিছনে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার জেরে তৈরি হওয়া আতঙ্ক এবং বিনিয়োগের বিকল্প মাধ্যম যেমন বন্ড, ডিভেঞ্চার কম থাকার কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের পার্শ্ববর্তী দেশে যদি একটা বড় কনফ্লিক্ট হয়, এরকম একটা স্কেলে যদি কনফ্লিক্ট হয়, এখানে পুঁজিবাজারে ইম্প্যাক্ট করাটা অনেকটু স্বাভাবিক, বিকজ এটাতে আনসার্টেনটি ক্রিয়েট হয়। যখন মার্কেট ফল করা শুরু করে তখন বন্ডে বিনিয়োগটা চলে যায়, ওই অনুযায়ী ইকুইটি থেকে সেল অফ হচ্ছে। আমাদের দেশে এই জিনিসটাই হচ্ছে যে ইকুইটিতে সেল অফ হয়ে যাচ্ছে। তবে এই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। সংগঠনটির সভাপতি বলছেন, কোনো পক্ষ পরিকল্পিতভাবে বাজারে আতঙ্কিত ছড়ানোর চেষ্টা করছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সাথে আমাদের স্টক মার্কেটে কোনো সম্পর্ক নেই। আমি মনে করি যে ধরেন কিছুদিন পর পরে আমাদের এখানে একটা রিউমার তৈরি করা হয়, যেখানে একটা প্যানিক ক্রিয়েট করা হয়। সাধারণ বিনিয়োগকারীরা ওনারা না বুঝেই আমি মনে করি যে শেয়ার ছেড়ে দেয়। এটা ঠিক হচ্ছে না। এদিকে হামলার জেরে ভারত ও পাকিস্তান দুদেশের শেয়ার বাজারেই সূচকের পতন হয়েছে। একই সঙ্গে বুধবার দর হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।